আমার যেই কোনো ডাকে, আমার যেই কোনো ডাকে যেভাবে সাড়া দিয়েছেন, আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা বারবার বলতেছি, ইসরায়েল যত শক্তি দেখাক না কেন, তারা আমাদের পণ্য বিক্রির টাকা দিয়ে আমাদের ভাই বোনদের রক্তকে চুষে বেড়ায়। আজ থেকে প্রতিজ্ঞা করব, ঘরের ভাই বোন মেয়ে স্ত্রী সন্তানদেরকে বলবো, ইসরায়েলের পণ্য, ইউনিলিভারের পণ্য, পেপসি কোলা, কোকা কোলা থেকে শুরু করে ইসরায়েলি যত পণ্য আছে, আমার জীবন যাবে, তারপরও আমি তাদের পণ্য ব্যবহার করব না। আমার জীবন যাইতে পারে, আমার জীবনের চাইতে, আমার একার জীবনের চাইতে ইসরায়েলের একটা শিশুর জীবনের মূল্য হাজার হাজার গুণ বেশি। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের মানুষ, আমাদের তাওহীদি জনতা এখনো আসতেছে, দেখতেছেন। ইতিহাসের সেরা জনসভা, ইতিহাসের সেরা বিক্ষোভ মিছিল হয়েছে, প্রতিবাদ সভা হয়েছে আমাদের দৌলতখানে, যা আপনারা প্রমাণ করেছেন। দৌলতখার মানুষ আলেম ওলামাদের ভালোবাসে, দৌলতখার মানুষ ইসলামকে ভালোবাসে, দৌলতখার মানুষ কোন চাটুকারদের ভালোবাসে না। আমরা বারবার প্রমাণ দিচ্ছি, ভবিষ্যতে দিব। যদি বাংলাদেশ থেকে জিহাদের ডাক আসে, আমি আমার স্ত্রীর মায়া, সন্তানের মায়া, রাজনৈতিক মায়া, পারিবারিক মায়া, দলীয় মায়া ত্যাগ করে আমার মুসলমানের জন্য আমার নিজের জীবনকে উৎসাহিত করতে দিব। সম্মানিত উপস্থিতি, আমাদের এখনো মানুষ আসতেছে। আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে, আমরা এখন সভাপতির সমাপ্তির মাধ্যমে প্রোগ্রাম সমাপ্তি করব। তার আগে দোয়া মুনাজাত হবে। আমি বারবার একটি কথাই আমরা বলতেছি, আমাদের ফিলিস্তিন ভাই বোনদের জন্য নিজের একবেলা আহারের টাকা 200 টাকা ফ্যামিলি প্রত্যেক মাথা পিছু যদি আমি 100 কোটি টাকা দেই, তাহলে 50 লক্ষ টাকা দৌলতখানে উঠা কোনো ব্যাপার নয়। চেষ্টা করব, আমি এটা চেষ্টা করব, আমরা যারা এই জায়গায় রয়েছি, আমরা সবাই নিজের ক্ষেত্রের মতো, আমরা সবাই যার যার ব্যক্তিগত হিসাবে যদি কম পক্ষে 100 টাকা করে দেই, দৌলতখান থেকে 50 লক্ষ টাকা মাত্র সময়ের ব্যবধান। আমরা আর্থিক দিয়ে তাদের সহযোগিতা করব, সময় দিয়েছি, এটা তাদের প্রতি জিহাদ হয়েছে। আমরা আশা করব এমন কোন মুসলমান যেন না থাকে যে মুসলমান নামধারী, ইসলাম নামধারী, তার পকেট থেকে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে 1 টাকাও যেন বাকি না থাকে। এই আশা করতে পারি কিনা ভাই? ফিলিস্তিনের পক্ষে আছে কিনা ভাই? মুসলমানের পক্ষে আছে কিনা ভাই? আমরা সবাই আজকে থেকে প্রতিরোধ করব। ইসরায়েলের পণ্য আমরা আজ থেকে বয়কট করলাম। সেই ভাইদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, আপনারা যদি ইসরায়েল পণ্য না কিনেন, দৌলতখান বাজারে কেউ ইসরায়েলের পণ্য বিক্রি করবে না। বাজারের সভাপতি, সেক্রেটারি প্রতি অনুরোধ করব, সাগর ভাই এই জায়গায় চমৎকার বক্তব্য দিয়েছেন, আমরা আপনার বক্তব্যে মুগ্ধ। কিন্তু আমি বলবো, বাজার কমিটির পক্ষ থেকে এমন একটা উদ্যোগ নেওয়া হোক, যেই কোনো দোকানে, যেই দোকানে ইসরায়েলি পণ্য থাকবে, ওই দোকান বাজারের কমিটির অন্তর্ভুক্ত থাকবে না।